তুমি কি একটা কথা চিন্তা করেছো, এই পৃথিবীতে তোমার ভ্যালু কি? আসলে তুমি পৃথিবীতে আসছো কিসের জন্য, আর পৃথিবীতে তোমার গুরুত্বই বা কতটা? আচ্ছা, তুমি একটা কথা মনে করো, সেই গতকালকে একটা লোক বেঁচে ছিল, আজ সে মারা গেছে। ইভেন আমরা এখন তার জানাজা পড়ছি, ঠিক কিছুক্ষণ পর তাকে আমরা কবরে রেখে চলে যাব একদিকে, যে যার মতো চলে যাব নিজের গন্তব্যে। বাট গতকালকেও লোকটা এই পৃথিবীতে বিচরণ ছিল তার। গতকালকেও লোকটা এই পৃথিবীর একজন সদস্য ছিল, অনেকের গুরুত্বপূর্ণ মানুষও ছিল। আজকে সে মারা গেছে। হ্যাঁ, একটা কথা তুমি কি চিন্তা করেছো, তাকে আমরা আর কতদিন মনে রাখবো? 10 দিন, 15 দিন, তারপর একদিন ঘুরে যাব। আসলে মানুষ পৃথিবীতে এমনভাবে বিচরণ করে, মনে হয় সেই পৃথিবীর সবচেয়ে সেরা, আর কেউ নেই তার উপরে। আর পৃথিবী থেকে এমনভাবে বিদায় নেয়, মনে হয় সে কোনোদিন পৃথিবীতে ছিলই না। সত্যি, আসলে এটাই সত্যি যে আমরা পৃথিবীতে মাত্র সাময়িক সময়ের জন্য আসছি। পৃথিবীতে এত অহংকারী বর্বরতা কোনো মানে হয় না। পৃথিবী মাত্র একটা পরীক্ষা মাত্র। সুতরাং নিজেকে এই পৃথিবীর মায়ায় জড়িয়ে না রেখে, এই অশ্লীল বেহায়াপনায় জড়িয়ে না রেখে একবারে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। ভাই, এই পৃথিবী আমরা চিরজীবন থাকতে আসি নাই। আজকে আমি আসি, কালকে মৃত্যু হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কে কখন মরবে তার কোনো গ্যারান্টি নেই। তো আমাদের যা করা উচিত, হ্যাঁ, অনেকেই ভাববে যে আমি এগুলো কেন বলছি, ভাই এটাই বাস্তব। একদিন আমরা পৃথিবী থেকে চলে যাব, এটাই প্রকৃতির নিয়ম। কেউ পৃথিবীতে চিরজীবন থাকতে আসে না। তো এখন অনেকেই বলবে এই পৃথিবীর ফিতনা ফাসার থেকে বাঁচার উপায় কি? আসলে এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষা মাত্র। তো এই পৃথিবী নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই। কি হবে কাল, কি হবে আমি জানি না, লাইফ নিয়ে সিরিয়াস, সারাদিন ডিপ্রেশনে থাকি। শোনো ভাই, তোমাদের একটা সলিউশন দেই। তুমি নামাজ পড়বা, দেখবা যে মানসিক শান্তি মিলবে। ভাই, নামাজের মধ্যে যে মানসিক শান্তিটা মিলে সেটা আর কোথাও মিলে না। হ্যাঁ, তুমি হয়তো ভাববা আমি পাপী, আমি পাপ করি, আমি কেন নামাজ পড়বো না, আমার জন্য নামাজ পড়া না। কিন্তু না, আল্লাহ কোনোদিন কাউকে নিরাশ করে না। আল্লাহ বলেছেন, তুমি খালি একবার আমাকে স্মরণ করে কান্না করো, আমার তোমার কত পাপ হয়েছে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবো। আকাশ সমান গুনাহ করেছো, আমি তোমাকে সাগর সমান, পানির সমান পরিমাণ দয়া নিয়ে তোমার কাছে হাজির হবো। তুমি শুধু একবার, আল্লাহ শুধু অপেক্ষা থাকে কখন কখন আমরা যাচ্ছি এবং আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ মানুষের কান্নাটাকে খুব বেশি পছন্দ করে। তো একবার যদি তুমি ক্ষমা চাইতে পারো, মনের মতো ক্ষমা, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবে। তো কখনো হতাশ হবে না যে আমি পাপী, আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা। সো এই ধরনের চিন্তাধারা নিয়ে থাকবা না। আল্লাহ অবশ্যই মানুষকে ক্ষমা করবে, মাস্ট বি, অবশ্যই।